এনজিওর মালিক কখনো একটি রাষ্ট্র চালাতে পারে না। আজকে একটি বছর হয়ে যাচ্ছে, একটাও আমরা সুফলতা এখনো পাইনি। ব্যবসায়ী কখনো রাজনীতি করতে পারে না। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঠিক দিক নির্দেশনা কখনোই সম্ভব না। আজকে দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, 1971 সালের দেশ স্বাধীনের পরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বার, সেটি হলো 24শে জুলাই এবং আগস্টে। 24শে জুলাই যে আমার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি, শ্রমজীবী মানুষ প্রাণ দিয়ে তাদের রক্তের বিনিময়ে কঠিন একটি মুহূর্তে আমরা সেই জুলাই অভ্যুত্থানের পরে 5ই জুলাই আমরা পেয়েছি আগস্টের একটি আনন্দ, একটি বিজয়। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। খুনি, রাজাকার, দুর্নীতিকারী, অর্থ লুটপাটকারী যেসব বাংলাদেশের মানচিত্রকে কলঙ্কিত একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেই ফ্যাসিস্ট হাসিনা থেকে, ফ্যাসিস্ট খুনির থেকে আমরা মুক্তি পেয়েছি 5ই জুলাই। 5ই আগস্ট, 5ই আগস্টের পরে 3টি দিন সরকার ছিল না। 3 দিন পরে যে জাতির পুরো ভবিষ্যৎ, 20 কোটি জনগণের প্রাণের টোটাল দায়িত্ব দেওয়া হয়েছে একজন ব্যবসায়ীর হাতে। ব্যবসায়ী কখনো রাজনীতি করতে পারে না, রাজনীতি ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। সে একজন এনজিওর প্রতিষ্ঠাতা, সে এনজিওর মালিক কখনো একটি রাষ্ট্র চালাতে পারে না। রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার। তাই আমাদের এই দেশে আমাদেরকে সঠিকভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে আমাদের রাজনৈতিক একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ হয়ে এক পতাকার তলে এসে আমাদের রাজনীতি করতে হবে। এই দেশকে কলঙ্কিতর হাত থেকে মুক্ত করতে, এই দেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে গেলে আমাদের রাজনীতির সমঝোতায় আসতে হবে। আর এই রাজনীতির সমঝোতায় আসতে গেলে আমাদের সকলকে এক পতাকায় আসতে হবে। সেটি হলো জাতীয় সংস্কার জোট। এই জাতীয় সংস্কার জোট ছাড়া আগামীতে এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঠিক দিক নির্দেশনা কখনোই সম্ভব না। আর এই জাতীয় সংস্কারবিহীন যদি রাজনীতি হয়, তাহলে কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার আবার পুনরুদ্ধার হবে, এই বাংলাদেশকে কিন্তু একটি গৃহযুদ্ধের মধ্যে নিয়ে যাবে। আমরা সবাই চাই, আসুন এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করি, এই রাষ্ট্রকে উন্নত শিখরে নিয়ে যাই। হ্যাঁ, বর্তমান সরকার যেটি করছে সেটি হলো কি, তার তালিকাভুক্ত কিছু এজেন্ডা, কিছু রাজনৈতিক দলকে, নিবন্ধিত অনিবন্ধিত মাত্র 30টি রাজনৈতিক দলকে নিয়ে উনি বাড়তি ভার্সন লাভ করছে। দীর্ঘ আজকে একটি বছর হয়ে যাচ্ছে প্রায়। এই একটি বছরে একটি সংস্কারের কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারিনি। অথচ আমাদের প্রাণের দাবি, আমাদের 20 কোটি জনগণের দাবি জাতীয় সনদ, সংস্কার, বিচার, আইন এবং পরবর্তীতে সুন্দর একটি রোডম্যাপ করে জাতীয় ইলেকশন। যা একটাও আমরা সফলতা এখনো পাইনি। তবে যেমন ফ্যাসিস্ট সরকারকে